আমরা ভণ্ড শব্দ যে ট্যাগ আমাদেরকে দেওয়া হচ্ছে, আমাদেরকে যে ভণ্ড বলা হয়, মাজার পূজারী বলা হয়, আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমরা ভণ্ড নই, মাজার পূজারী নই। ঠিক কিনা? জোরে কথা বলে। আমরা, তোমরা ক্লিয়ার করে নাও এই ভিডিও, আমরা মাজারের চারপাশে যে ভণ্ডামি চলে, কোন ধরনের কোরআন সুন্নাহ বিরোধী কাজ চললে এটার বিরুদ্ধে আমরা যুগ যুগ ধরে কথা বলছি, কিন্তু আইন হাতে নেওয়ার অধিকার মানুষের নাই। ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। আইন প্রণয়নকারী সংস্থা আছে না নাই? আমরা যেভাবে ভণ্ডামিকে সাপোর্ট করি না, ওলি আল্লাহর দরবারের নামে কোন ধরনের অনিসলামিক কার্যকলাপ, নারী পুরুষের অবাধ মেলামেশা, কোন ধরনের গাঁজা, কোন ধরনের রং তামাশাকে যেভাবে আমরা সাপোর্ট করি না, সেভাবে আবার নিজের হাতে আইন নিয়ে মব কালচার করে আল্লাহর ওলির মাজারে আক্রমণ করাকেও আমরা সাপোর্ট করি না। ঠিক কিনা? হাত তুলে বলেন। আপনারা অর্ধেক করেন না মনে হচ্ছে। আপনারা কি মাজারে হামলা করাকে সাপোর্ট করেন? একটু আস্তে বলেন, আরো জোরে বলেন। আমরা মাজার ছাড়া মুসলমান হই নাই। আমাদের মাথায় টুপি দিয়েছে আল্লাহর ওলিরা। ঠিক কিনা? কথা বলো। আমাদের গায়ে জুব্বা পরিয়েছে আল্লাহর ওলিরা। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের কোন মাজারে যদি অনিসলামিক কার্যকলাপ হয়, আমার আপনার দায়িত্ব হলো প্রশাসনকে অবগত করা, প্রশাসনকে লিখিত প্রতিবেদন দাখিল করা, প্রশাসন পদক্ষেপ নেবে। আমরা নিজেরা গিয়ে মানুষের গায়ে আঘাত করে, যেভাবে শাহ আলী বাগদাদির মাজারে গত পরশুদিন আক্রমণ হয়েছে, চাঁদপুরের এই প্রোগ্রাম থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এটা সন্ত্রাসবাদ। ঠিক কিনা? কথা বলেন। সন্ত্রাসীদের কোনো ধর্ম থাকতে পারে না। পারে। আমরা স্পষ্ট বলতে চাই। সেইভাবে আজকে ভারতের পশ্চিমবঙ্গে গরুর ব্যাপারে কোরবানির আগে যে রুল জারি করে দিয়েছে, তারা রুল দিয়েছে যে 14 বছর বয়সের নিচে গরু জবাই করা যাবে না। 14 বছর তো মানুষও বাঁচে না এখন। ঠিক কিনা? কথা জোরে বলেন। এরপরে গরুর নাকি সার্টিফিকেট লাগবে। গরু মহিষ যেটাই আপনি কোরবানির সময় জবাই করেন, এটা সনদ নিতে হবে, জন্ম নিবন্ধন, ফিটনেস কার্ড, এটা নিতে হবে সরকার থেকে। আচ্ছা, তো ওখানে কাকে কোন গরুটা আপনি জবাই করতে পারবেন? যেটা আর কোনোদিন বাচ্চা দেওয়ার সম্ভাবনা নাই, যেটা পঙ্গু, যেটা ল্যাংড়া, যেটা লুলা, ওই পশুটা আপনাকে জবাই করার অনুমতি দেবে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে এই নিয়ম চালু হয়েছে রুল জারি করার মাধ্যমে। অথচ ইসলাম বলেছে কোরবানি দিবার সবচেয়ে সুন্দর পশুটা। ঠিক কিনা? জোরে কথা বলো না। লেজ কাটা পশু দিবা না, পা ভাঙ্গা পশু দিবা না, শিং মজ্জা সহ উঠে গেছে, ভেঙে গেছে দিবা না, সবচেয়ে নিখুঁত পশুটা দিবা। আজকে ভারতে পশ্চিমবঙ্গে নতুন সরকার এসেছে। আমাদের বাংলাদেশের মুসলমান যারা নেতৃত্ব দিচ্ছে, মুসলমানদের বড় বড় দলরা কথা না বললেও, আমাদের কাছে ক্ষমতা না থাকলেও, আমার ভাই ভারতে যারা মুসলমান আছে তাদের পক্ষে আজ এই চাঁদপুরের আজিম শান এই দেশগাঁও ডিগ্রি কলেজ মাঠ থেকে আমরা স্পষ্ট বলছি, সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা, মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা, এটা মানবাধিকার লঙ্ঘন। ঠিক কিনা? কথা জোরে বলেন, হাত তুলে বলেন। ঠিক কিনা বলেন। আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের বাংলাদেশেও যদি কোন মানুষ অন্যায়ভাবে হিন্দুদের মন্দির ভাঙে, বৌদ্ধদের গির্জা প্যাগোডা ভাঙে, খ্রিস্টানদের গির্জা ভাঙে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারো উপরে যদি অযৌক্তিক আক্রমণ করে, তার বিরুদ্ধেও আমরা কথা বলবো। আমরা কাউকে সেই সুযোগ দেব না। ইসলাম কোন ধর্মের উপরে আক্রমণ করার অনুমতি দেয় নাই। আমরা স্পষ্ট
বলতে চায়, ভারতের মধ্যে যদি সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি চাইতো, সুলতান আলাউদ্দিন খিলজি যদি চাইতো, ওই সুলতান কুতুবউদ্দিন আইবেক যদি চাইতো, ওই সুলতানরা যদি চাইতো, মুগলরা যদি চাইতো, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি যদি চাইতেন, ভারতে একজন হিন্দু থাকতে পারত না। ঠিক কিনা কথা জোরে বলেন? কিন্তু ইসলাম সেটা কখনো করে নাই। আপনি শুনে অবাক হবেন, আমি গতকাল জুমার বয়ানে বলেছি মুসলমান কি জিনিস। এই হজের মৌসুমে কাবা ঘরের আশেপাশে সাহাবায়ে কেরামদের ঘরের দরজা খুলে ফেলা হতো। আরো জোরে বলো, আরো জোরে বলো। মুসলমান কাকে বলে? আপনি আশ্চর্য হবেন, আমার নবী হযরত ওমর ফারুক আযম, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, এই তিনজনের বাড়িতে দরজা ছিল না। আরো জোরে বলো, আরো জোরে বলো। দরজা ছিল না, দরজাই রাখে নাই। যার মন চায় সে এসে থাকবে, খাবে, ঘুমাবে। ইসলাম। আজকের দিনে আপনারা দেখবেন সেগুন কাঠের দরজা ভিতরে, বাইরে লোহার দরজা, এরপরে বাউন্ডারি ওয়াল, যেন মেহমান দেখে ভয়ে পালিয়ে যায়। কিন্তু ইসলাম সেটা নয়। আপনি অবাক হবেন, আমার নবী যারা বিধর্মী মুসলমানদের কাছে থাকতো নিরাপত্তার জন্য, নিরাপত্তামূলক সামরিক কর জিজিয়া ধার্য করেছিলেন বছরে 1 দিরহাম। আরো জোরে বলে, 1 বছর মুসলমানরা বিধর্মীদেরকে পাহারা দেবে। বিনিময়ে 1 বছর পাহারা দেওয়ার বিনিময়ে মাত্র 1 দিরহাম দেবে। এই পৃথিবীতে 1 টাকা দিয়ে কোনো দারোয়ান আছে? 10,000 টাকা নিচে কোনো দারোয়ান আছে? নাই। আমার নবী সাহাবারা করেছেন সেটা। 1 বছর পাহারা দেওয়ার বিনিময়ে মাত্র 1 দিরহাম নিয়েছেন। তাও কোন বিধর্মী যদি নবীজিকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ 1 বছরের ভিতরে ওই 1 মিনিট আমি অনিরাপদ ছিলাম, আমার নবী 1 দিরহাম ফেরত দিয়েছিলেন। ইসলাম। বিধর্মীদের উপরে আমাদের হামলা তো প্রশ্নই আসে না। বরং ইসলাম কি বলছে? আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাতান আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তারিক। ঈমানের 70টা শাখা আছে, তার মধ্যে সবচেয়ে উঁচুটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। বদ্দা সুবহানাল্লাহ হন্না, আরো জোরে হন্না বাজি। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এটা মুসলমানদের ঈমানের অংশ। আপনার সামনে রাস্তায় কলার ছিলকা পড়ে আছে, লোহার পাত পড়ে আছে, মাটির দলা পড়ে আছে, মানুষ কষ্ট পাবে, আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনি সরাচ্ছেন না। আরো আমাদের দেশে অনেককে দেখবেন যে রাস্তার উপরে ইট টালায় রাখে, ঠিক কিনা জোরে কথা বল না? রাস্তার উপরে লোহা ফালাই রাখে, সিমেন্টের বস্তা দিয়ে রাখে। কিছু বললে বলে তোর বাপের জায়গা নাকি। বুঝতে হবে এদের কাছে ইসলামী কোনো জ্ঞান নাই, ঠিক কিনা জোরে কথা বলে? ঈমানও নাই। মনে রাখতে হবে, রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু দেখার পরে আপনি যদি না সরান, আপনি এখনো পরিপূর্ণ ইমানদার হন নাই। এখন আপনি বলেন ওই রাস্তা দিয়ে গিয়ে শুধু মুসলমান হাঁটে? কথা কয় না। আর কে হাঁটে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা সবাই রাস্তা দিয়ে হাঁটে। তাহলে মুসলমানরা যেখানে একজন বিধর্মীকে রাস্তায় কাটা পর্যন্ত ফুটতে দেয় না, এটা ঈমানের অঙ্গ বানিয়ে দিয়েছে, সেখানে বিধর্মীদের উপরে আক্রমণ করা মুসলমানদের পক্ষে অসম্ভব। যারা করে তারা কোনো ধর্মের অনুসারী নয়, তারা শুধুই সন্ত্রাস, শুধুই সন্ত্রাস, শুধুই সন্ত্রাস। আমরা স্পষ্ট বলে দিতে চাই, ভারত সরকারকে বলবো,
পশ্চিমবঙ্গের মুসলমানের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন। ঠিক কিনা জোরে কথা বলে? না হলে গজব কাকে বলে আপনারা ভালোভাবেই জানেন। 2019-20 কোভিড-19 ভুলে যায় না, ঠিক কিনা জোরে বলে? আমার আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আর যদি প্রয়োজন হয় মুসলমানরা আবার ঐক্যবদ্ধ হবে। বর্ডার আমাদের জন্য ভেঙে ফেলা কোনো বিষয় নয়, ঠিক কিনা জোরে কথা বলেন? ইতিহাস আছে মুসলমানদের, বদরের ইতিহাস ভুললে চলবে না, উহুদের ইতিহাস ভুললে চলবে না, খায়বার খন্দক ভুলে গেলে চলবে না। খেজুর গাছের ঢাল হাতে নিয়েছিল সাহাবায়ে কেরাম, সেটা তলোয়ারে পরিণত করে দিয়েছে আল্লাহ, ঠিক কিনা কথা বলেন?